দুটি হেডলাইন ভাবো, রাত জেগে ফোন ইউজ করা ক্ষতিকারক আর রাত জেগে স্ক্রলিং ক্রিয়েটিভিটি বাড়ায়। এরকম একটা পোস্ট দেখার সাথে সাথে লাইক দিয়েছো 1 মিনিট, এটা কিন্তু তোমার কনফার্মেশন বায়াস তুলে ধরছে। কনফার্মেশন বায়াস কি? বিশ্বাসযোগ্য কোনো ফ্যাক্ট পাওয়া না গেলেও তখন তোমার ব্রেন বলে হ্যাঁ এটাই সত্যি। অনেকে জানো তোমার ব্রেনের নিজের অ্যালগরিদম, তুমি কোনো কিছু বিশ্বাস করছো তাই তুমি সেই তথ্য দেখবে যেটা তোমার বিশ্বাসকে সমর্থন করে, আর বাকি সব ইগনোর। এখানে কাজ করছে কনফার্মেশন বায়াস। এটা তোমার অজান্তে তোমার ফিড, তোমার বিশ্বাস এবং তোমার পছন্দ ও অপছন্দগুলোকে প্রভাবিত করছে। মিস ইনফরমেশনও কিন্তু এভাবেই তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। যদি কোনো একটা পোস্ট তোমার বিশ্বাসের সাথে মিলে যায়, সেটা ভুল হলেও তোমার কাছে সত্যি বলে মনে হয়। কনফার্মেশন বায়াস থাকা স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে আমরা তার ফাঁদে পা দেবো। তাহলে কিভাবে কনফার্মেশন বায়াসকে হারানো যায়? নিজেকে প্রশ্ন করো, আমি কেন এটা ক্লিক করছি? সত্যি বলে নাকি সত্যি মনে হচ্ছে বলে? ল্যাটারাল রিডিং এর অভ্যাস করো, মানে একটা ওয়েবসাইটে না আটকে থেকে পাশাপাশি ট্যাব খুলেন, আরো নতুন সোর্স খুঁজো যেগুলি তোমার বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। যারা অন্যরকম করে ভাবে তাদের সঙ্গে কথা বলো। হ্যাঁ, তোমার ওই অদ্ভুত চিন্তা ভাবনা করা কাজিনের সাথে। দিস ইজ গুঞ্জন, টিন ফ্যাক্ট চেকার, দ্যাটস অল উই হ্যাভ ফর টুডে।